জনস্বার্থ সম্পর্কিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি তুলে দেয় আমরা বাঙালি। এর আগে জেলা শাসকের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করে তারা। রাজধানী আগরতলার পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতেও এদিন অনুরূপ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ প্রদর্শনকালে তারা অবিলম্বে উচ্চ আদালতের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অস্বাভাবিকভাবে মৃত মনীষা দাসের মৃত্যু রহস্য উন্মোচনেরও দাবি জানায়। তারা অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথাও উল্লেখ করে। এছাড়াও নেশা জাতীয় সব ধরনের দ্রব্যের উৎপাদন, বিপণন ও বিক্রয় বন্ধ করারও দাবি তুলেছে। তাদের দাবিগুলির মধ্যে ছিল কালোবাজারি দমন, পেট্রোল, ডিজেল, রাডার গ্যাস, ঔষধপত্র সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যাদির মূল্যবৃদ্ধি রোধ করার মতো বিষয়ও। ব্যুরো রিপোর্ট, নিউজ অল টাইমস। আমরা আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে শুধু এখানে নয়, ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমরা আজকে একটা আন্দোলন আমাদের চলছে। ডেপুটেশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের, যিনি এই রাজ্যের মানে কি বলবো ভাগ্যবিধাতা আমরা বলতে পারি, তো তার উদ্দেশ্যে আমাদের কিছু বক্তব্য, আমাদের কিছু আর্জি, আমাদের কিছু দাবি এই রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই রাজ্যের আইন শৃঙ্খলা। আজকে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহে, বিশেষ করে নারী নির্যাতন, নারী ধর্ষণ, খুন আমরা দেখছি তলানিতে এসে পৌঁছেছে। অন্যদিকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। এই গত 2-3 মাসে কি বলবো, কোনো জিনিসের দাম প্রায় ডবল হয়ে গেছে। সব কিছু, তা খাদ্যপণ্য থেকে শুরু করে, ভোজ্য তেল থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, কাপড় চোপড়, ওষুধপত্র সব কিছু। অথচ মানুষের কি বলবো ক্রয় ক্ষমতা দিনকে দিন তলানিতে যাচ্ছে। তো মানুষ বাঁচবে কী করে? বেকারের চাকরি নেই, কর্মসংস্থান নেই। 51,000-এর পর পদ খালি, কালকের পেপারে দেখতে পেলাম। এর মধ্যেই গত 8 বছরে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে, বাম আর কি বলবো মানে বামেদের পর বর্তমান বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 মিস কলেজ চাকরি ইত্যাদি ইত্যাদি। 299টা প্রতিশ্রুতি, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, 10,330 সমস্যার সমাধান, কি বলবো রুজবিলি সহ চিটফান্ড টাকা ফেরত, অনেকগুলি প্রতিশ্রুতি ছিল। দুর্নীতি দমন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কোনটা কার্যকরী করতে পেরেছে? কোনোটাই হয়নি। আজকে বেকার, দিশেহারা, চাকরি নেই, কর্মসংস্থান দিন দিন সংকুচিত হচ্ছে। বছরে 50,000, 8 বছরে 4 লাখ বেকারের চাকরি হওয়ার কথা, মাত্র 22-23 হাজার চাকরি হয়েছে। যাও কিছু হচ্ছে অল্প স্বল্প, আমরা দেখছি ত্রিপুরার বাইরের থেকে আউটার রিসোর্স এনে এখানে কার্যকরী করা হচ্ছে এই রাজ্যের বেকারকে বঞ্চিত করে। এই যে পরিস্থিতি চলছে, এই জায়গায় আমাদের বাঁচা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। মানুষ কোনো পরিত্রাণের রাস্তা খুঁজে পাচ্ছে না। কাজেই আমরা যারা মানুষের হয়ে কথা বলি, মানুষের জন্য আমরা যারা কাজ করি, আমাদের দায় রয়েছে। এই বক্তব্য আমরা আজকে মানে কি বলবো রাজ্যের যিনি কর্ণধার, তার গুছরে আমরা আনতে চাইছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ যাতে দেন। আমরা কি বলবো বারবার আমরা বক্তব্য তুলে এসে আপনারা লক্ষ্য করুন, বেকাররা কর্মসংস্থান না পেয়ে দিশেহারা, হতাশ, নেশায়, ড্রাগে আসক্ত হয়ে পড়ছে। এরা স্লোগান দিয়েছিল নেশামুক্ত ত্রিপুরা করবে। কত কি বলবো, কোনটা করতে পেরেছে? ড্রাগ ওয়াগন ভর্তি করে ড্রাগ আসছে, বিভিন্নভাবে ড্রাগ আসছে। বলুন তো দিকে আপনারা কয়জন ড্রাগ পাচারকারী বা এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, কয়জনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পেরেছে? কই নেই তো, কোনো দৃষ্টান্ত তো নেই। এই যে কি বলবো নারী নির্যাতন নিয়ে যে কথাটা, মানে আজকে সারা রাজ্যে ত্রিপুরা মানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে রেকর্ড জায়গায় চলে গেছে। আত্মহত্যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা 1 নম্বর পজিশনে চলে গেছে। কত দিক দিয়ে বলবো। এইখানেও পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা আজকে 5 দফা দাবি আমরা উত্থাপন করছি। একই সময়ে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে এক্ষুনি মানে ডিএম মহোদয়ের কাছে ডেপুটেশন চলছে মুখ্যমন্ত্রীর বরাবরে। তো আমাদের যে 5 দফা দাবি এইভাবে সারা ত্রিপুরাতে প্রত্যেকটা জেলাতে হবে, মহকুমা ব্লক পর্যায়ে সব জায়গাতে হবে। 1 নম্বর দাবি হচ্ছে আমাদের এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে মনীষা দাস নিহত হলো,
এটা আত্মহত্যা বলে কোনো তদন্ত না করেই, সত্য উদ্ঘাটন না করেই সরকার, পুলিশ প্রশাসন কি করে সিদ্ধান্ত নিতে পারলো যে এটা আত্মহত্যার ঘটনা? আমরা এই হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা দাবি জানাচ্ছি, এবং যারা এই মানে তদন্তের পর মানে যে বা যারা এর সঙ্গে যুক্ত, যার কারণে একটা উঠতি বয়সের মেয়ে এভাবে নিহত হলো, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নাম্বার 1। নাম্বার